প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সাথে আছি আমি অ্যাডভোকেট আশিক এলাহি। আজকে কথা বলবো কখন, কেন আসামির নাম পত্রিকায় বিজ্ঞপ্তি আকারে প্রকাশ হয় বা প্রকাশ করা হয়। এর কারণ হচ্ছে যে যখন কোনো মামলা হয়, ফৌজদারি মামলা বা দেওয়ানি মামলা, সেক্ষেত্রে যখন ফৌজদারি মামলার ক্ষেত্রে আসামি যখন বিজ্ঞ আদালতে সমন অথবা গ্রেফতারি পরোয়ানার পর যদি কোনো কারণে আসামি বিজ্ঞ আদালতে উপস্থিত না হয়, হাজির না হয়, আসামিকে যদি খুঁজে না পাওয়া যায়, তখন বাদীর আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ আদালতে আসামির বিরুদ্ধে বা আসামির ওই মামলার বিষয়ে পত্রিকায় প্রকাশ করার ব্যাপারে বাদীর দরখাস্তের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত যদি সন্তুষ্ট হয় এবং আদালত যদি অনুমতি দেয়, তাহলে সেই আসামির মামলা নাম্বার, আসামির নাম্বার, নাম, ঠিকানা বিজ্ঞ আদালতে প্রকাশ হয়। অর্থাৎ মামলাটি পরবর্তী স্টেজে যাওয়ার জন্য, মামলাটি ধারাবাহিকতা বজায় রাখার জন্য তখন বিজ্ঞ আদালতের এই মামলাটি আসামির নাম, ঠিকানা পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করার এবং আসামিকে হাজির হওয়ার জন্য বিজ্ঞ আদালত আদেশ দিয়ে থাকেন। এই কারণে আসামির নাম পত্রিকায় আসে, যে কোনো দৈনিক, স্থানীয় বা জাতীয় পত্রিকায় আসে। তো কোনো আসামি যখন কোনো মামলা সম্পর্কে অবগত হওয়ার পরেও অথবা অবগত না হয়েও যদি বিজ্ঞ আদালতে উপস্থিত না হন, কোনো কারণে যদি না জানতে পারেন, তাহলে এই মামলার বিষয়ে আদালতে আসামির নাম তখন কিন্তু পত্রিকায় বিজ্ঞপ্তি আকারে আসামিকে হাজির হওয়ার জন্য আইনগত বিজ্ঞপ্তি দেওয়া হয়। আজকে আমরা এই বিষয়টি শেয়ার করলাম যে কখন, কেন একজন আসামির বা আসামির নাম পত্রিকায় আসে। এই জিনিসটি যদি কোনো আসামি আদালতে মামলা হওয়ার পর সেই মামলাটি মোকাবেলা করে যথাযথভাবে আদালতে হাজির হয়, তাহলে সেই আসামির নাম পত্রিকায় আসার কোনো প্রয়োজন পড়ে না বা পত্রিকায় আসে না। জাতীয় পত্রিকায় বলেন আর স্থানীয় পত্রিকায় বলেন, আসে না। কিন্তু আসামি যদি যথাযথভাবে মামলায় মোকাবেলা না করে, হাজির যদি না হয়, তখনই আসামিকে খুঁজে পাওয়া না গেলে, আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইস্যু হওয়ার পরেও যদি আসামি না আসে, তখন বিজ্ঞ আদালত আদেশ দেয় আসামির এই উপস্থিত হওয়ার ব্যাপারটি পত্রিকায় বিজ্ঞাপন আকারে প্রকাশ করার জন্য। আশা করি সবাই বিষয়টি অবগত হলেন, যাদের জানা ছিল না। ধন্যবাদ সবাইকে।